गोरी पाई सके আমার চশমাটা চারপাশে কিছু দেখতে পাচ্ছি না, অন্ধকার। এটা কোথায় গো? আমরা এখানে এলাম কি করে? আমি তো এই স্মার্ট মেয়েরা ফিরেছে ভেবে দরজাটা খুললাম, কিন্তু কিন্তু সঙ্গে সঙ্গে একটা হাত এসে একটা কি কাপড় মুখে চাপা দিল, একটা একটা মিষ্টি গন্ধ নাকে এলো। তারপর তো আর কিছু মনে নেই। হ্যাঁ, আমি তো তোমাকে ওই দরজার কাছে পড়ে থাকতে দেখে ছুটে গেলাম। কে যেন আরো নাকে মুখে চাপা দিল। আমিও মিষ্টির মতন গন্ধ পেলাম। তারপর আর কিছু মনে নেই আমার। আচ্ছা, কে আমাদের মুখে চাপা দিল বলো তো? কে কে আমাদের অজ্ঞান করলো? একটা বেটা ছেলের হাত, এটুকু আমি ঠাকুর করতে পেরেছিলাম। একটা বেটা ছেলের হাত। কেউ আছো? আমাদের কথা কেউ শুনতে পাচ্ছে না। কেউ আছো? সারা দাও, আমরা এখানে নিচে। ওঠো। কেউ আছো? হ্যাঁ, আস্তে আস্তে ওঠো, আস্তে ওঠো। কেউ আমাদের কথা শুনতে পাচ্ছ? আমরা তো এখানে। কেউ আছো? আমাদের কথা কেউ শুনতে পাচ্ছে না। আমরা তো এখানে নিচে। কেউ আছো? আমরা নিচে। শুনতে পাচ্ছে না কেউ? কেউ কি আছো? বাঁচাও আমাদের। আমরা নিচে, আমরা এখানে। এরা তো ওই কলের মিস্ত্রি। আর বলো না মেজবু, বিপদের ওপরে বিপদ। আমাদের ওই পেছন দিকের পাইপটা, ওই জলের পাইপটা ফেটে গিয়ে সে যা তা অবস্থা। তাই তো সাত তাড়াতাড়ি এদেরকে ডাকা হলো, নাহলে পাশের বোসবাবুদের বাড়িতে জল একেবারে থই থই করতো। আর বলো না মেজবু, সেই জলের পাইপ ফেটে গিয়ে মানে ফোয়ারার মতন জল বেরোচ্ছিল। ও ভাই, তোমাদের কাজ হয়ে গেছে? আচ্ছা, তাহলে যাও, তোমরা এবার যাও। বৌমনি, পাইপ ফেটে গেছে কই? দিবাকর তো আমাকে বললো না, ও তো এতক্ষণ আমার সাথেই ছিল। দিবাকর, এই দিবাকর। হ্যাঁ মেজা, কি হয়েছে বল, ডাকছিলিস? কি রে, পাইপ ফেটে গেছে, তুই একবারও বলবি না? তাহলে তো আমরা মেলায় অতক্ষণ না থেকে তাড়াতাড়ি বাড়ি চলে আসতাম। হ্যাঁ, পাইপ পাইপ ফেটে গেছে কই জানি না তো, কখন ফাটলো? না না, আগে ওরা বাড়ির থেকে বেরোলো, তারপরে মারাও চলে গেল, তারপরে তো আচমকা এই ঘটনা। তাহলে এদেরকে ডাকলো কে? আমি ডেকেছি।
তোর কোনো আপত্তি আছে? না সমস্যা নেই, কিন্তু আমাদের বাড়ির কলের কাজটা এত বছর ধরে দেবলদাই করতে, হঠাৎ এদের ডাকলি। তোকে কৈফত কেন দেবো? হ্যাঁ, তুই কি রাস্তা দিয়ে যাচ্ছিল, ডেকে নিয়েছি, ব্যাস গল্প শেষ। যা বাবা, আমরাও বাজার করতে বেরিয়ে গেলাম, মামা মামিরা আশ্রমে ছুটলো, ওর পাইপটাও ফেটে গেল। আজব তো। এই শিউলিটা এত প্যাচাল পারে না। বাড়ি থাকলে তো প্রচুর দায়িত্ব নিতে। হ্যাঁ, দুটো বাজার করে একবার উদ্ধার করে দিয়েছো আমাদের। হিসেবটা একবার দিয়ে দেখি। ভাস্কর, হিসেব পরে মেলাবে, আগে আন্টিদের খোঁজটা নি। বাবা এখানে নেই ভাই, খুঁজতে যেতে হবে। বন্ধু বন্ধু চ চ ভাই চ। না না, মারা তো এখন ট্রেনে, তাই না? খবর নেবে কিভাবে বলো তোমরা? শঙ্কর, আশ্রমে একটা ফোন করো। মেজবউ, বলছি গুরুদেবকে এখন বিরক্ত করো না, উনি রুষ্ট হবেন। আমি আমার বাড়ির লোকের খবর নেব, তাতে গুরুদেব দুষ্ট হতে যাবেন কেন? দাও শঙ্কর। না হ্যালো হ্যালো, আমি কলকাতা থেকে বলছি, গুরুদেবের সাথে কথা বলা যাবে? গুরুদেব তো তীর্থ থেকে ফিরে মৌনব্রত নিয়েছেন। ও আচ্ছা, তাহলে কলকাতা থেকে মহেশ্বরী দেবী পৌঁছলে আমাদের একবার খবর দিয়ে দেবেন। এই তো কিছুদিন আগে মহেশ্বরী দেবীরা ঘুরে গেলেন, গুরুদেবের সাথে চারধাম তীর্থে গিয়ে পুজো দিয়ে এলেন। ওনারা আবার আশ্রমে আসছেন নাকি? তাছাড়া গুরুদেব তো এখন কারোর সাথে দেখা করবেন না, আর এটা তো মহেশ্বরী দেবী খুব ভালো করেই জানেন। কি? কিন্তু গুরুদেবী তো ওনাদের ডেকে পাঠিয়েছেন। না না, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। গুরুদেব মহেশ্বরী দেবী কেন, বাইরের কোনো শিষ্যকে এখন ডেকে পাঠাননি। ও আচ্ছা, ঠিক আছে। কি বললেন গুরুদেব? আন্টিরা গুরুদেবের আশ্রমে যাননি, আর গুরুদেবও আন্টিদের কোনো নির্দেশ দেয়নি। তাহলে এই চিঠি আর ঘটনার মধ্যে তো কোনো মিলই নেই। ভাস্কর, বৌমনি, সর্বনাশ, কি হবে এখন? ঠাকুরপো, তাহলে কোথায় গেলেন মা বাবারা? ভাস্করকে দিয়ে চিঠি লিখে মা বাবারা নিখোঁজ হয়ে গেলেন। কি অনাদৃষ্টি কাণ্ড! ঠাকুরপো, তুমি এক্ষুনি থানায় যাও, এক্ষুনি থানায় যাও। খুঁজতে হবে, খুঁজতে হবে। চল ভাই চল। আচ্ছা আচ্ছা, ওই মিস্ত্রি যারা কাজ করলো তাদের তো টাকা দেওয়া হলো না। টাকা দেওয়া হয়নি? বৌনি বলছি, টাকা দাওনি তুমি? না মানে ওরা তো চলে গেল। বাবা, কাজ করলো অথচ টাকা নিল না, কেমন মিস্ত্রি? বাড়ি ফেরার টাকা ছিল হয়তো, তাই নেয়নি, কাল নিশ্চয়ই নিয়ে নেবে। আচ্ছা, ওই পাইপ কোথায় ফেটেছে আর কি সারিয়েছে আমি দেখবো, চলো। মেজবউ, এত অন্ধকারে তুমি আবার কি দেখবে? দিবাকর, টর্চ নিয়ে এসো তো। হ্যাঁ আনছি। ওইখানে পাইপ সারানো দেখে এখন কি করবে তুমি? থানায় গিয়ে খবর দিলে ভালো হতো না? মা বাবাকে খোঁজাটা তো বেশি দরকার। না শঙ্কর, আমি আগে পাইপের জায়গাটা দেখতে চাই। তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। মিস্ত্রির কাজ দেখার জন্য এত ব্যস্ত কেন তুমি? মেজ বৌদি, মেজ বৌদি, এই যে টর্চ। তুমি
দিবাকর। আমি যাবো। হ্যাঁ দাদা, তুই চল চল চল। কি এটা তো আঙ্কেলের চশমা। হ্যাঁ, এটা তো বাবার চশমা। চশমাটা ভাঙলো কি করে? আর আর এখানেই বা পড়ে আছে কেন? হরগৌরী বাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।